নমস্কার সকলকেই আমার আনন্দিত জয়গুরু। আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, ঠাকুরের হয়ে আছেন। আজকে রবিবার আর গতকালকে শনিবারের দিনকে আমরা গ্রামে এসেছি। তো পেয়ারাগুলো আমাদেরই নিয়ে যাওয়া। এখন শীতের সময় পেয়ারাটা বেশ ভালো হয়, মিষ্টি হয় খেতে, কিন্তু বর্ষাকালে পেয়ারাটা একটু পানসে হয়। আর এই ড্রাগনটা বাবা রেখে দিয়েছিল, প্রায় 10-12 দিন হয়ে গেল ফ্রিজের মধ্যে পেরে রেখেছিল গাছ থেকে। তো এই ড্রাগনটা খেতে খুব মিষ্টি লাগে, গাছ থেকে টাটকা পেরে খেলে একটু পানসে পানসে লাগে, কিন্তু 10-12 দিন রেখে যদি খাওয়া যায় ভীষণ মিষ্টি হয় ড্রাগনটা। এই হলো আমার বোনের ছেলে, যার স্বাদের ভিডিওটা আপনারা আগেই দেখে নিয়েছেন। মা বড়ি দেবে, তার জন্য কলাই নিয়ে এসেছিলাম। মা কলাই ভাঙছিল দেখে ও ভাঙবে আর কি। দেখলাম বেশ চাঁতাটাও জোরে জোরে ঘোরাতে পারছে। দেখ, মেয়ে তো, কাজ তো শিখে যাবেই। বাবা এখানে গুগলি নিয়ে এসেছিলো, আগে কবে গুগলি তুলে রেখেছে আমাদের জন্য, আমরা আসবো বলে। তো এই গুগলিটা এখন বাসছি। নদীতে প্রচুর গুগলি হয়েছে, এত গুগলি হয়েছে যে গ্রামের লোকে খেয়েও শেষ করতে পারছে না। তো বাবা তুলে রেখেছিল, প্রায় আধ ঘন্টায় এতগুলো গুগলি তুলেছে। তো সেই গুগলিগুলো একটু গরম জল দিয়ে একটা কাঠি দিয়ে বারবার নেড়েছিলাম, তারপরে একটা ছুঁচ দিয়ে এইভাবে করে বের করে নিলে পুরোটাই চলে আসে। আর এই হলো আমাদের জমির ধান, ট্রাক্টরে করে বয়ে নিয়ে আসছে। ট্রাক্টর ভরপুটি যে যেমন করে পারছে সে সেরকমভাবে নিয়ে আসছে। ছোটোবেলায় দেখতাম গরুর গাড়িতে করে ধান আনা হতো, আর এখন সবাই ট্রাক্টরে করে ধান নিয়ে আসছে। অবশ্য এখন সুবিধা, ট্রাক্টরে অনেক ধান আসছে, কিন্তু গরুর গাড়িতে তো এত ধান আনা সম্ভব হতো না। আর মানুষের তো এখন গরুই নেই, গোয়ালও নেই, গরুও নেই। তো আজকে মা ডাল ভিজিয়েছিল, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন মা ছাদে এসছে, ডালগুলো ঘষছে। তো কালকে বড়ি দেওয়া হবে। কালকে আমি থাকবো না, এই চলে যাব রাত্রে। ঝিনুকে গাছটা লাগিয়ে রেখে গেছে, তো দেখলাম বেশ লতা ছেড়েছে গাছটার মধ্যে। আর সবেদা গাছটায় ফল আসবে না আসবে না করে এইবারে 4টে ফল ধরেছে। প্রায় আশাহতই হয়ে গেছিলাম, কিন্তু তারপরেও দেখছি 4টে ফল এসছে, দেখে সত্যি খুব ভালো লাগছে। যাই হোক, এবারে এসছে মানে এবার থেকে ধরবে। এই যে গাছটায় আমি হাত দিচ্ছি, এই গাছটাকে বলা হয় বেনা গাছ। আমি এর ভালো নাম কিন্তু জানি না, আমাদের গ্রামের দিকে বেনা গাছই বলে, যেটা শ্রাদ্ধের কাজে পোঁতা হয় এবং সেই গাছটাতে জল দেয়। তো এই গাছটার আদিবাসী এলাকায় দেখেছি এই গাছটার যে শীষগুলো হয়, এইগুলো নিয়ে ওরা কি সুন্দর বারণ তৈরি করে, তারপর কুলো টুলো কি সুন্দর করে ডিজাইন করে সব বানায়। দেখেছি অনেক অনেক ধরনের জিনিস বানায় এই গাছের শীষটা দিয়ে, আর ভীষণ শক্ত হয়। তো এইভাবে আমাদের নদীর জলে ডাল ধুতে এসছে মা, তার কারণ নদীর জলটা তো অনেক থাকে, ভালো হয়। আর এরকম একটা বড় চ্যাপ্টা জায়গাতে করে ধুলে পরে আরও বেশি ভালো হয়। আমি রেখে দিলাম, যদি কোনো কালে আমার মেয়ে করে তাহলে ওর দিদারগুলো দেখে দেখে শিখে যাবে। আর এই দেখুন গুগলি, দেখুন কি সুন্দর টলটলে জল নদীর, তবে কনকনে ঠান্ডা। কাশছিলাম, ঠান্ডা লেগে আছে বলে মা বারণ করছিল জলে নামতে, কিন্তু বিশ্বাস করুন গুগলিগুলো এত সুন্দর লাগছিল দেখতে জলের মধ্যে যে আমি না তুলে থাকতে পারলাম না। বেশ কয়েকটা গুগলি তুলেছি, ঘাটের দিকের গুগলিগুলো খুব ছোট ছোট, সেই জন্য আছে। আমি বেশি তুলতে পারিনি, মোটেই এই কটা তুলে নিয়ে বাড়ি যাচ্ছি। আর এটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো শেষের দিকে, প্রথম দিকে যেগুলো ধরেছে সেগুলো থেকে একটা কেটে মা বড়ি দেবে। সন্ধে লেগে গেছে, তো মাকে বললাম যে আমি 2 কাটা বেটে দিই, তারপরে তখন বাড়ি চলে যাব। চললাম তাহলে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনের মধ্যে একরাশ আনন্দ নিয়ে দিন কাটাবেন।